আসসালামু আলাইকুম। ঢাকার অন্ধকার রাতগুলোয় যখন শহর ঘুমিয়ে থাকে তখন এক অদ্ভুত ছায়া বেড়ে ওঠে, একটি ছায়া যা মানুষের রক্ত কাঁপিয়ে দেয়। আজ আমি আপনাদের সে অন্ধকারের গল্প শোনাব, ঢাকা শহরের ভয়ানক সিরিয়াল কিলার মামুন। 2000 সালের প্রথম দশকে ঢাকা শহরে এক রহস্যজনক খুনের খবর ছড়িয়ে পড়ল। একটি নির্জন রাস্তায় একাধিক নারীর খুনের ঘটনা ঘটছিল। পুলিশ তদন্ত শুরু করলে তারা জানতে পারল একজন যুবক একটার পর একটা নারীকে শিকার করছে, তারপর ধর্ষণ ও হত্যা করছে। নামটা ছিল মামুন। মামুন ছিল এক শীতল প্রাণী। সে শান্ত মুখে নিঃশব্দে নিশাচর হরিণের মতো শিকার খুঁজত। নির্জন গলিতে ছায়ার আড়ালে সে নারীকে ভয় দেখাতো, ফাঁদে ফেলে তারপর তাদের জীবন ছিনিয়ে নিত। তার হাত থেকে বাঁচার কোনো সুযোগ ছিল না। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই ভয় পাচ্ছিল একে একে চলাচল করতে। পুলিশ মামুনকে ধরার চেষ্টা করছিল। বহুদিন পর এক রাতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়, যখন সে আরেকটি মেয়েকে আক্রমণ করছিল। কথায় আছে না, সত্য একদিন বেরিয়ে আসবেই। সারা রাত যতই অন্ধকার থাকুক, সূর্য তো উঠবেই, তাই না? তার গ্রেফতারের পর নানা প্রশ্ন উঠল। কেন সে এসব করেছিল? মানসিক দৃষ্টিতে সে কি অমানবিক? মনোবিজ্ঞানীরা বললেন মামুন ছিল এক সাইকোপ্যাথ, যিনি অন্য মানুষের যন্ত্রণায় মাদক সঙ্গত আনন্দ পেত। তার হৃদয় ছিল শূন্য, যেখানে শুধুই অন্ধকারের বাস। তার চারপাশের মানুষ বুঝতে পারেনি তার প্রকৃত মুখোশ। মামুনের গল্প আমাদের একটা শিক্ষা দেয়, শহরের আলোয় কিংবা ছায়ায় কেউ যে কোনো সময় ভয়ানক রূপ নিতে পারে। আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, বিশেষ করে নারীদের নিরাপত্তায় সজাগ থাকতে হবে। আপনাদেরই কমেন্টের কারণে আপনাদের জন্য নিয়ে এসেছি আজ ঢাকায় ঘটে যাওয়া একটি সিরিয়াল কিলারের কাহিনী, যেটি আসলেই ঘটেছিল। আপনাদের একটি কমেন্ট আমার জন্য অনুপ্রেরণার কারণ। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।